রাসূলের স্লোগানকে নারে সালাতের স্লোগানকে ফালতু স্লোগান বলে, আমার রাসূলের জিকিরকে ফালতু জিকির বলে জাতিকে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। অথচ কুরআনে কারীমের মধ্যে স্পষ্ট আয়াত কারীমা মওজুদ আছে আমার রাসূলের জিকিরের ব্যাপারে। হাদিসের মধ্যে স্পষ্ট হাদিস শরীফ সহিহ সনদে রওয়ায়াত আছে আমার রাসূলের জিকির করার ব্যাপারে। আমার রাসূলের জিকির করলে, আমার রাসূলের স্মরণ করলে, আমার রাসূলের হাদিস হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামার মধ্যে ইবাদতের সওয়াব দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কোরআনে 30 পারা সূরা ইনশিরার একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। এই আয়াতটা আমাদের সবার কাছে একটা কমন আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর শানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার শান, আপনার জিকিরকে আমি সমুন্নত করেছি, আমি উচ্চ করেছি। অর্থাৎ আল্লাহর নবীর জিকিরকে, আল্লাহর নবীর স্মরণকে আল্লাহর নামের সঙ্গে আল্লাহ সমুন্নত করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর স্মরণের সঙ্গে সঙ্গে নবীর স্মরণ কিভাবে? যে নামাজ আল্লাহর জন্য, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ, তাশাহুদের মধ্যে নামাজের মধ্যে আমরা রাসূলকে সালাম দিই, ঠিক কি না? রাসূলকে যদি নামাজে সালাম না দিই, ওই নামাজ আদায় হবে না, আল্লাহর দরবারে মকবুল হবে না, ওই নামাজই হবে না, ঠিক কি না? আযানের মধ্যে মুয়াজ্জিন ডাক দেয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মুয়াজ্জিন আযান দিয়ে আমাদেরকে ডাকে, আমাদেরকে স্মরণ করায় দেয়, সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় নবী, প্রিয় রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আযানের মধ্যে যদি নবীর নাম বাদ দেওয়া হয়, আযান হবে না। ইকামতের মধ্যে ইমাম মুয়াজ্জিন দাঁড়িয়ে ডাকবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইকামতের মধ্যে যদি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলা হয়, ইকামতের মধ্যে কি হবে না। আবার যে সাক্ষ্য কালিমা যদি না পড়ে কোনো মানুষ ইমানদার হতে পারবে না। আর ইমানদার না হলে মানুষ জান্নাতে হতে পারবে না। মানুষ মুমিন না হলে মানুষ জান্নাতে যেতে পারবে না। আবাদুল আবাদ কাফের মুশরিক হিসাবে জাহান্নামের আগুনে নিমজ্জিত হয়ে জাহান্নামে জ্বলতে হবে, ঠিক না? আর এই কালিমার মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছে, আমার আল্লাহ আমার রাসূলের নামকে সমুন্নত করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমাটা যে পড়েছে, ঈমান দিয়ে বিশ্বাসের সঙ্গে যে পড়েছে, অন্তরে বিশ্বাস স্থাপন করেছে, মুখে সাক্ষ্য দিয়েছে, কাজে বাস্তবায়ন করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে তাকে ঈমানদার হিসাবে আমরা সহ, আল্লাহ সহ, কোরআন হাদিস মোতাবেক সেই ঈমানদার হিসাবে স্বীকৃত বক্তব্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজে নবীর নাম, নামাজে নবীর সালাম, ইবাদতের নবীর নাম, কালিমায়ে নবীর নাম, আযানে নবীর নাম। সেজন্য আমার আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার স্মরণকে সমুন্নত করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আর আল্লাহর নামকে, আল্লাহ রাসূলের নামকে আল্লাহ জিকির করে দিয়েছেন, সমুন্নত করে দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে আমার রাসূল বলেন, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা। আম্বিয়া আলাইহিস সালাম, বাবা আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ সহ আমার নবী সহ প্রত্যেক নবী রাসূলের স্মরণ করা, জিকির করা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামার মধ্যে ইবাদতের সওয়াব লিখে দেন। শুধু নামাজ ইবাদত না, আল্লাহর নবীদের স্মরণ করা, নবীদের নাম নেওয়া, এটা আমার আল্লাহ ইবাদত হিসেবে আমাদের আমলনামার মধ্যে সওয়াব দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এক্ষেত্রে নবীর নামে কোনো কল্যাণ নাই বলে, নবীর জিকিরে কোনো কল্যাণ নাই বলে, অথচ আমার আল্লাহ নবীর জিকির কোরআনে করেছেন। আমার আল্লাহ হযরতে আদম সফিউল্লাহর কথা কোরআনে বলেছেন, হযরতে ঈসা রূহুল্লাহর কথা কোরআনে বলেছেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কথা কোরআনে বলেছেন, মূসা আলাইহিস সালামের কথা কোরআনে বলেছেন। আমার আল্লাহ সালামুন আলা ইব্রাহিম, ইয়া সালামুন আলাইহি ইয়াসিন, সালামুন আলা মূসা ওয়া হারুন। এইভাবে আমার আল্লাহ নবী আলাইহিস সালামদেরকে সালাম দিয়েছেন। এই আয়াতগুলো যদি বান্দা তিলাওয়াত করে, বান্দা প্রতিটি আয়াতের প্রতিটি পণ্যের বিনিময়ে আল্লাহ 10টি করে বান্দার আমলনামার মধ্যে সওয়াব দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে নবীদের নাম নিলে সওয়াব আছে, ইবাদত হয়, সেক্ষেত্রে আমার নবী তো খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, আমার নবীর নাম নিলে আরো বেশি সওয়াব হবে। যে ইবাদত কবুলযোগ্য নয়, যে দোয়া কবুলযোগ্য নয়, আমার নবী
নিঃসন্দেহে আল্লাহ কবুল করে ফেলেন। দুনিয়ায় এবং আখিরাতে আল্লাহ বান্দাকে ওই দোয়ার বদৌলতে কল্যাণ দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর নামে কল্যাণ আছে না নাই? অনেকে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক জায়গায় রাখা যাবে না, নারে রিসালাতে স্লোগান এক দেওয়া যাবে না। কালকে প্রায় একটা ভিডিও আমার চোখে পড়েছে অনলাইন সরবরাহ, যে মুহাম্মদুর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগান ফালতু স্লোগান বলেছে। 40টা আয়াতে কারিমা বের করেছি, একটা দুইটা নয়, 40টা আয়াতে কারিমা, যে আয়াতগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর নামকে আল্লাহর সঙ্গে সমুন্নত করেছেন। আল্লাহ এবং নবীর নাম পাশাপাশি উল্লেখ করে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অনেকে বলে এক জায়গায় রাখা যাবে না, পাশাপাশি রাখা যাবে না, রাখলে শিরক হয়। তাদেরকে বলবো এই কোরআনের আয়াতগুলো কিভাবে নেবেন, কালিমা কিভাবে নেবেন, হাদিসগুলো কিভাবে নেবেন?